পুরা 40 বাজে। ইনশাআল্লাহ যথাসময়ে জামাত হবে। কি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যথাসময় জামাত হবে। আমরা মানুষ এত গাফেল, মাঠের দিন, জুমার দিন দেখেন আমাদের আগ্রহ নাই। সব জায়গাতেই দেখি আমি। কারণ কি জানেন? আমাদের ভিতরে ধর্মের জ্ঞানটা এখনো আসে নাই। ধর্মের জ্ঞান যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বাড়িতে বসে থাকতে পারতাম না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়েই মাঠের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সম্প্রদায়, কিসে তোমাদেরকে তোমার রবের প্রেম থেকে গাফেল করে দেয়? কে? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নারী, এই সমস্ত আমাকে ধর্ম থেকে বিস্তৃত করে রাখছে, দূরে সরে রাখছে। কিন্তু আসলে এরা কিন্তু কোনো কাজে আসবে? এরা কোনো কাজে আসবে না। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার দৌড় পর্যন্ত এই লোকগুলো দৌড়াবে কবর পর্যন্ত। এরপর আর যাবে? এরপর আর কিছু যাবে না। যাবে শুধু আপনার নামাজ, রোজা, দান, সদকা, হজ ইত্যাদি ইত্যাদি এই ইবাদত গুলো আপনার সাথে যাবে। কিন্তু মুসলমান দুনিয়াতে কোন দিকে গেলে আমাদের স্বার্থ পূরণ হবে, কোন দিকে গেলে আমি সফলতা অর্জন করতে পারবো, এইটা আমাদের জানা আছে ঠিক। কিন্তু কবরের জগতে আমাদেরকে যেতে হবে, কবরের পাথর সংগ্রহ করতে হবে, এইটা আমাদের কি নাই, আমলে নাই। আমি যদি একটু মসজিদ আগে যেতাম, ইমাম সাহেবের বক্তব্য শুনতাম, আত্মশুদ্ধি অর্জন করা পারতাম, আমার ভিতরে যে সমস্ত অসৎ চরিত্র আছে বাদ দেওয়া পারতাম, ভালো কাজ করা পারতাম, দুটা কোরআনের কথা শুনতাম, দুটা হাদিসের কথা শুনতাম। ভাই, আপনি আমি একসাথে একই মসজিদে নামাজ পড়লাম, অথচ একই সমাজে বাস করলাম, একই সাথে কুরবানি দিলাম, একই ঈদগাহে নামাজ পড়লাম, একসাথে সবকিছু করলাম। আপনি জান্নাতে যাচ্ছেন আর আমি জাহান্নামে, তার কারণ কি? ওই ব্যক্তি বলবে মুসলমান ভাই একসাথে নামাজ পড়ছেন কথা ঠিক, এক সমাজে বসবাস করছেন কথা ঠিক, এক ঈদগাহ মাঠে নামাজ পড়েছেন তাও কথা ঠিক, কিন্তু আপনার আকীদার মধ্যে বিশুদ্ধতা ছিল না, আপনার আমলের মধ্যে ইয়াকিন ছিল না। আপনি নামাজ পড়তে হবে, পড়েছেন, যেতে হবে, গিয়েছেন, মাঠে না গেলে মান সম্মান থাকবে না, মাঠে গিয়েছেন, কিন্তু মন থেকে নামাজ পড়েন নাই, মন থেকে মাঠে যান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন আহকামুল হাকিমিন, সমস্ত জ্ঞানের দাতা তিনি। ওই আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের খবর জানেন, আলিমুল গায়ব, গায়বের খবর জানেন, অদৃশ্যের খবর জানেন, আমার মনের ভিতরের খবর জানেন। যার কারণে আল্লাহ জানে আপনি কেন মাঠে গেছেন, কেন রোজা করেছেন, কেন যাকাত দিয়েছেন, কেন হজ করেছেন, কেন দান করেছেন, খয়রাত করেছেন। তার মানে লোক দেখানোর জন্য করেছেন, মান সম্মানের ভয়ে করেছেন, ইজ্জতের ভয়ে করেছেন, আল্লাহর ডরে হয় নাই, আল্লাহর ভয় হয় নাই। সুতরাং তোমাদের আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাদান শুনে রাখেন, সমস্ত কিছু আমল করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ডরে আর ভয়ে। সুবহানাল্লাহ। কার ডরে? আল্লাহর ডরে। দুনিয়ার কোন মানুষের ভয় নয়, ইজ্জতের ভয় নয়, শানের ভয় নয়। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। নিমিষে আপনাকে বড়লোক করে দিবে, নিমিষে আপনাকে অনেক টাকার সম্পদ আপনার আছে, অনেক বাড়ি গাড়ি নারী সম্পদ ইত্যাদি আছে, ব্যাংক ব্যালেন্স, কিন্তু খোদা না খাস্তা দেখছেন কয়েকদিন আগে তো আপনারা দেখলেন পরিবার সহ ঈদ করবে তারা, বিভিন্ন কর্মস্থল থেকে বাড়িতে ফিরতেছে, দেশে ফিরতেছে, হঠাৎ করে লঞ্চ অ্যাক্সিডেন্ট, দেখছেন না বাবা? দেখছেন না? ঈদ করা হয়েছে, তারা বাসে ফিরতে পারছে, কেউ কবরে, কেউ কোথায় চলে গেছে বাসে, কেউ দেখেন হসপিটালে বেডে এখনো কাতরাচ্ছে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিসের জন্য? কার জন্য দৌড়ে
করাচ্ছেন? কার জন্য এত কিছু করতেছেন? খোদার ধার ধারেন না, আল্লাহর ধার ধারেন না, নামাজ রোজা করেন না, দান সদকা করেন না, দান যাকাত করেন দেন না, অর্থ আছে, সম্পদ আছে, হজ করেন না। কার জন্য চিন্তা করতেছেন? আজ হজ করতে গেলে 7 থেকে 8 লাখ টাকা খরচ হবে, এই টাকাগুলো আমার অল্প ব্যয় চলে যাবে। আমার দুটা ছেলে আছে, একটু সম্পদ ভাগ বন্টন করে দেবে। আমার দুটা ছেলে আছে, এদের কাজে লাগবে। কিন্তু মুসলমান শুনে রাখেন, আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন আপনার সন্তান সন্ততি, আপনার অর্থ করি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। মুসলমান, আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার হাজার হাজার বিঘা সয় সম্পত্তি থাকুক না কেন, এই সম্পত্তির মালিকানা কিন্তু আর আপনার থাকে, কথা বলেন, থাকে না। কার হয়ে যায়? আপনার সন্তান সন্ততি যারা থাকে, আপনার উত্তরসূরি যারা থাকে, আপনার ওয়ারিস যারা থাকে, তাদের কিন্তু মালিকানা হয়ে যায়। কার জন্য দৌড়াবে মুসলমান? ওই সন্তান, ওই সন্ততি, ওই সন্তান সন্ততি আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় মামলা দায়ের করবে। ডেকে বলবে, আলিয়া ডেকে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই বাবা ওই মা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনি আপনার সন্তানকে কোরআন শেখাননি, হাদিস শেখাননি, নামাজ রোজার তাগিদ দেননি, ইসলাম মতো চলার জন্য তাগিদ দেন নাই, আপনার সন্তানকে আল্লাহওয়ালা বানাননি। আপনার আমার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলবে, অস্বীকারী যারা তারা বলবে, অপরাধগ্রস্ত যারা তারা বলবে, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা যে বাবা যে মা আমাদেরকে নামাজ শিক্ষা দিল না, আমাদের রোজা শিক্ষা দিল না, আমাদের ইসলাম শিক্ষা দিল না, আমাদের দিন ধর্ম শিক্ষা দিল না, আমাদের কোরআন মাফিক জীবন পরিচালনা করার জন্য শিক্ষা দিল না, ইসলাম মাফিক জীবন পরিচালনা করার জন্য শিক্ষা দিল না, রব্বুল আলামিন ওই বাবা ওই মা কে এনে দেন, জাহান্নামে তো আমাকে যেতেই হবে, যাব। ওই বাবা মা কে এনে দেন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদের বুকের উপর পা তুলে দিয়ে আচ্ছা স্তরে পদদলিত করে আমি জাহান্নামে চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। অথচ আপনার সন্তানের জন্য এরা করতেছেন, খোদার ধার ধারেন না, নামাজ রোজা করেন না, হজ যাকাত দেন না। মুসলমান, ওই সন্তান আপনার বুকের উপর পা তুলে দিবে। আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হতে পারে না। সুতরাং মুসলমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন, সেই দিন আপনার সম্পদ কোন উপকারে আসবে না, অর্থ উপকারে আসবে না, টাকা পয়সা কোন উপকারে আসবে না, ওয়ালা বানুন, শুধু তাই নয়, আর সন্তান সন্ততির উপকারে আসবে না। উপকারে কি আসবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম যদি থাকে, আপনার কলবটাকে যদি পরিশুদ্ধ করতে পারেন, আপনার অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অন্তরটা সেদিন উপকারে লাগবে, নচেত অন্য কোন জিনিস আপনার উপকারে আসবে। মুসলমান, সম্পদ রেখে যাবেন, বহু টাকার সম্পদ রেখে গেছেন, এই সম্পদ আপনার ছেলে বারবার দেখবেন তাসের মতো উড়ে দিচ্ছে। কষ্ট করে করেছেন। মুসলমান, শুনতে খারাপ লাগতে পারে, এক বিড়ি 4 বার খাইছেন, আছে নাকি? এরকম লোক আছে না? 2 টান দিয়ে আবার মাটির সাথে খুশে ধরে বন্ধ করে কানে পিঠে থুয়ে দেয়, তাও টাকা পয়সা জমা করে অর্থ করে সম্পদ করে না? অথচ এই বাবা যখন মারা যায়, ওই সন্তান যখন চিন্তা করে এটা তো সহজলভ্য জিনিস, বাবার কাছ থেকে আছে, 2 বিঘা বেচলেই বা কি সমস্যা? কি বলেন? সন্তান কোলের মধ্যে নিয়ে সন্তানের খালা, সন্তানের আন্টিরা আদর করতেছে, আব্বা আব্বা করতেছে। ও মিয়া, জানো ওই আব্বাকে দুনিয়ায় আনতে গিয়ে কত কষ্ট হয়েছে? বলেননি কথা? ওই আব্বাকে দুনিয়ায় আনতে গিয়ে কত কষ্ট হয়েছে আব্বার মা জানে। এই ইসলামকে নিয়ে তামাশা করতেছেন, এই ইসলাম প্রতিষ্ঠিত
করতে গিয়ে কত শ্রম দিয়েছে, কত রক্ত দিয়েছে, কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, কত পাথরের আঘাত সহ্য করেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনার আমার গায়ে আসে নাই দেখে আমরা বুঝতেছি না। আজ টের পাচ্ছে ফিলিস্তিনের মুসলমান, টের পাচ্ছে কাশ্মীরের মুসলমান, টের পাচ্ছে মুসলমান চীন দেশের মুসলমান, ইরান, ইরাক, ইরান, এই মুসলিম কান্ট্রিগুলোর লোকেরা টের পাচ্ছে ইসলাম কি জিনিস। রকমার ইফতারি নিয়ে মুখের সামনে বসেন আপনি, কোনটা খাবেন কোনটা ছেড়ে কোনটা খাবেন, অথচ তারা ইফতারি পায় না। ঘাসের লতা পাতা, ঘাস এবং গাছের লতা পাতা খেয়ে তারা ইফতার করে, সেহরি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের রোজাকে কবুল করে নিন, বলেন আমিন। আপনি আমি আমরা মালুম পাই না, আপনি আমি আমরা মালুম পাই না। এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তরঞ্জিত হয়েছেন। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, নবীজি গো, আপনি অনুমতি দিলে আমি তুর পর্বতটা তাদের উপরে ঠেসে ধরবো, চাপায় দিব। আমার আপনার প্রাণপ্রিয় পয়গম্বর মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আমি কি তারা এখনো বুঝতে পারে নাই? সুতরাং না, দরকার নাই, তাদের উপর পাহাড় চাপানো দরকার নাই। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর নবী দোয়া করলেন, প্রভু গো, আমার আঘাত করেছে, আমি মুহাম্মদকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, জানতে পারে নাই, আমার পরিচয় উপলব্ধি করতে পারে নাই, সুতরাং আমার আঘাত করেছে। প্রভু দয়া করে মায়া করে তাদের উপর রাগান্বিত হবেন না, তাদের ধ্যান খুলে দাও, আর পরিচয় উন্মোচন করে দাও। মুসলমান, আল্লাহর রাসূল কত বড় মানবতার পরিচয় দিয়ে গেলেন, কিন্তু আপনি আমি আমরা আমাদের আচরণটা কেমন? আমাদের আচরণ কেমন? মুসলমান রোজা চলে গেলেন, রোজা এইটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মুক্তাসার কিছু কথা, সময় বেশি হবে না, আর মাত্র আমার ঘড়িতে 7 মিনিট সময় আছে। আপনারা যে যেখানে থাকেন না কেন, আমরা যথা টাইমে ইনশাআল্লাহ জামাত শুরু করব। মেহরবানি করে কেউ কোথাও কাল কেমন না করে মাঠে এসে জায়গা দখল করে নিন। আমার মনে হয় আপনারা আমার প্রতি একটু বিরক্ত ভাব মনে করেন, হুজুর ওখান থেকে আসে আমাদেরকে কষ্ট দেয়। দুঃখিত বাবা, বলে দিবেন আসবো না। এই জিনিসটা দেখতে খারাপ লাগে, একটা মাঠের দিন আপনারা এমন পরিবেশ। আমি জয়পুরহাট থেকে আসছি। কোথা থেকে? জয়পুরহাট থেকে 40 মিনিট গাড়ি চালাতে হয়। এরপরে আসে দেখি আপনারা কেউ নাই মাঠে। কেমন লাগে বলেন? আপনাদের সব ব্যস্ততা, মানে হুজুর জানেন না, আপনি জমিলে মারামারি হয় না, মারামারি হয় কি নিয়ে? কথা বলেন, আইল নিয়ে, ঠিক না? আমাদের সমস্যা নাই, সময় নেই সমস্যা আমাদের। আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় মাঠলে এরকম আমাদের একটা গোলপন দোল। যথা টাইমে ইমাম সাহেব জামাত শুরু করছে, আরেক দল জামাত পায় নাই, এই লোক গোলমাল গোলমাল লাগে আছে মারামারি মাঠের মধ্যে। নামাজ শেষে এই জায়গাতে মাঠ ভিড় হয়ে গেল। এটা মুসলমানের কাম্য নয়, মুসলমানের কাজ করতে কখনো পারে না। হাজিরিন, আমরা রোজা রাখলাম। কি রাখছি বাবা? রোজা রাখছি। রোজার দিন, ঈদের দিন সকল মুসল্লিয়ানে কেরাম ঈদগাহ মাঠে উপস্থিত, কিন্তু দেখা গেল আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাঠে নাই, মাঠে অনুপস্থিত। লোকজন তালাশ করতে গেলেন, খোঁজ খবর নিতে গেলেন, গিয়ে দেখেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে বসে কান্দে সুবহানাল্লাহ। কেন কাঁদে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আমিরুল মুমিনিন, ঈদগাহ মুসাল্লায় সমস্ত সাহাবায়ে কেরাম জামায়াত হয়েছে, উপস্থিত হয়েছে, আপনি এখন কেন ঘরের মধ্যে বসে কান্নাকাটি করেন? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, তোমরা আনন্দ করতেছো ঈদের জন্য, আর আমি কান্নাকাটি করতেছি। একটি মাস রোজা রাখি, আমি গুনাহগুলো মাফ করে নিতে পারছি না, পারি নাই, এই জন্য কান্নাকাটি করি। সুবহানাল্লাহ। আমাদের অবস্থাটা কি? মুসলমান আমরা রোজা রাখি, রোজা হলো রমজান মূল ধাতু থেকে উৎপত্তি। এর অর্থ হলো পুড়িয়ে ফেলা, ছারখার করে দেওয়া, নিষ্পাপ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, বিলীন করে দেওয়া, ডিলিট করে দেওয়া। কি ধ্বংস করে দিবে, কি থেকে মুক্ত করে দিবে, কি পুড়ে ফেলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার কারণে তাদের জিন্দেগীর গুনাহগুলো পুরে ছারখার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আজকে দিনে ফেরেশতাদের ডেকে বলবেন, আরে ফেরেশতারা, আমার গোলামেরা রোজা রেখেছে, ঈদগাহ মুসাল্লার দিকে এসেছে, দেখ দেখ, তাকায় দেখ। ফেরেশতারা বলো, আমার বান্দারা একটি মাস রোজা করে যায়, তারা ঈদগাহ মুসাল্লার দিকে এসেছে, তাদের প্রাপ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তাদের প্রাপ্যটা কি বলো? ফেরেশতাগুলো ডেকে বলবেন, রব্বুল আলামিন, আপনি এবং আপনার রাসূলই ভালো বিষয়ে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার জালালের কসম, ইজ্জতের কসম, আমি তাদের জিন্দেগীর গুনাহগুলো মিটায়া দিয়ে ঈদগাহ মাঠে নিষ্পাপ করে দিব। সুবহানাল্লাহ। আর এই মাঠে আজকে আমরা চাই না, অনীহা, অবহেলা, হায়রে পুরা কপাল মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। মাশাআল্লাহ হাজিরিন, রোজা রেখেছি আমরা, এই রোজা আমাদের কি করবে? গুনাহমুক্ত করবে। রোজা কি করবে? গুনাহমুক্ত করবে। দিয়া করতে কথা বলে শেষ করে দেই আমি। এখনো যারা আসেন নাই ঈদগাহ মাঠে একটু দ্রুত গতিতে আসেন, আর সময় তেমন নেই, সময় নিতান্ত স্বল্প। মাঝে হাজিরিন, রোজা আমাদেরকে কি শিক্ষা দেবে? আত্মসংযম। রোজার যদি রোজা থাকার পর আমরা যদি বুঝতে পারি আমাদের মন থেকে হিংসা, কিনা, রিয়া, গোসাই, তাকাব্বরি, হামবড়ি, বরত্ব, আমিত্ব যদি না থাকে, বুঝতে হবে আমার রোজা কাজ করেছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। আমি হাত ধরে না, মুখ ধরে কাম করে থাকি। কথা বলেন ঠিক না? ঠিক। হাজিরিন, এই জন্য মুসলমানের কালচার এটা নয়। মুসলমানের মধ্যে রোজার কারণে হিংসা থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম আল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা সমস্ত নেকিকে পুরো ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন শুকনা কাঠকে পুড়িয়ে অঙ্গার করে দেয়, কয়লা করে দেয়, ওই রকম। তাহাদের রোজা আত্মসংযমে, রোজা থেকে আমরা শিক্ষা নেব, আমাদের ভিতর যেন কোনো হিংসা থাকে না। বলেন ইনশাআল্লাহ। রোজা থেকে আমরা শিক্ষা নেব, আমাদের ভিতর যেন কোনো অহমিকা থাকে না, তাকাব্বুরি থাকে না। আর আজকে রোজা করার পর দেখেন যে মুসলমান রোজা করলো, আত্মশুদ্ধি অর্জন করতে পারলেন না। মুসলমান রোজা করলো, মুসলমানের কোনো আয় উন্নতি নাই, এটা হতে পারে না। হাজিরিন, ঈদের নামাজ আমরা পড়বো, ঈদের নামাজ আমরা পড়বো, 4 তাকবীর করে হবে। প্রথমে
তাকবীরে বলে আল্লাহু আকবার, এরপরে তিনটা তাকবীর দেওয়া হবে। কয়টা? হাত ছেড়ে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত